জিপির দলিল আছে কি নেই, ঠিক না বে ঠিক? তো আজ শুধু আমরা দেখাবো যে আমরা যেভাবে নামাজ পড়ি, এটা কোনো পেপার দেখে নয়, যেভাবে নবী মুস্তফা নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, ওই মোতাবিক আজ হানফি জামাতরা নামাজ পড়ে। কিন্তু সমস্যা হলো এই 2024-এ আমাদের খাস করে বেঙ্গলে এহেন নির্ভরযোগ্য সুবহানাল্লাহ জামাতের ভুল ধরছে ওই শ্রেণীর লোক যারা রিডিং আরবিতে কোরআন শরীফ পড়তে জানে না। কোরআন বাংলাতে না আরবিতে? বাংলাতে, আরবিতে। নবীর ভাষা বাংলা, ওটাও আরবি। কিন্তু এরা ভুল ধরছে ওই ক্যাটাগরির লোক যারা রিডিং কোরআন শরীফ আরবি পড়তে জানে না। এই জন্য আমাদের মুনাজির আহলে সুন্নাত, এগুলো সবই মুনাজির, নাম নিতে গেলে সকাল হয়ে যাবে। মুনাজির আহলে সুন্নাত ফকিহে বাঙ্গাল হযরত আল্লাহ মাওলানা মুফতি আলহাজ আলিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, এদেরকে বলে যে এরা দাঁতে নি। কি করেনি? এরা দাঁতে নি। কারণ হলো এই যে পৃথিবীর বুকে হাজার হাজার ইমামের মধ্যে চারজন ইমাম হলো নির্ভরযোগ্য। ওর মধ্যে একটার নাম ইমামে আজম আবু হানিফা, একটার নাম হলো ইমামে শাফি, একটির নাম ইমামে মালিক, একটির নাম ইমামে আহমদ বিন হাম্বল। এহেন চারজনের মধ্যে আমার মতন মৌলবি নয়, পৃথিবী বিখ্যাত ইমাম ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু শুধু আমাকে নয়, আপনাকে নয়, সারা পৃথিবীর সুবহানাল্লাহ মানব জাতিকে, চাহে ও হানাফি হোক, ফারাজি হোক, দেওবন্দি হোক, শিয়া হোক, সুন্নি হোক, সারা পৃথিবীকে বলে দিয়েছেন যে হে সারা পৃথিবীর মানব জাতি, তুমি ইমামে আজমের ব্যাপারে কি জানো, ওনার যোগ্যতার ব্যাপারে তুমি কি জানো? সব চুপ। উনি ফতোয়া দিয়েছিলেন যে শোনো, সারা পৃথিবীর ফুকাহায়ে কেরাম ইমামে আজম আবু হানিফার কাছে সুবহানাল্লাহ তালিব ইলম। কোথায় আইএস অফিসার আর কোথায় সিভিক পুলিশ, এটা আমার কথা নয়। ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেছিলেন যে ফিকহ শাস্ত্রে সারা পৃথিবীর সুবহানাল্লাহ ইমাম ইমামে আজমের সুবহানাল্লাহ কাছে সুবহানাল্লাহ সিভিক। যাই হোক, নামাজ বিশাল একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের হাজার হাজার মাসলা আছে, ওর মধ্যে কিছু মাসলা হলো হলো যারা কত চালাক, কারা যাদের
দাবি করো তারা শুনে রাখো, আমি যত মশলা তোমাদেরকে দিয়েছি প্রত্যেক মশলার পিছনে নবী মুস্তাফার সহি হাদিস আছে। আর একটি কথা হুজুর মুফতি আলিমউদ্দিন সাহেব বলেন যে সহি আর জাইফ 2025-এর বিষয়। ইমামে আজম আবু হানিফা যখন মশলা তৈরি করেন তো জয়ীফের জন্ম হয়নি। আর সব জিনিস একই জামানাতে হবে কোনো জরুরি নয়। যারা পাসপোর্ট করেন তারা বুঝতে পারবেন, পাসপোর্ট অফিসে হঠাৎ বলছে জন্ম সার্টিফিকেট লাগবে। ভাই গো, আমাদের গ্রামে যে পাসপোর্ট করে গেল ওয়াল লাগলো না, যে যাদের 90-এর পর জন্ম তাদের লাগবে। আর যে করে গেছে নিশ্চয়ই ওর বয়স 80। দেখলাম হ্যাঁ একই। তাহলে বুঝা গেল সব জিনিস সব জামানায় প্রযোজ্য নয়। ইমামে আজম যখন মশলা তৈরি করেন তো জয়ীফ কাকে বলে তখন ছিল না। আমার থেকে বয়স আপনাদের বেশি। যখন আপনারা বাল্য অবস্থায় ছিলেন তো টাকা গোনা মেশিন দেখেছেন? এখন টাকা গোনা মেশিন, তো কোনটা জাল কোনটা অরিজিনাল সবই ধরা পড়ছে। তো ইমামে আজম অরিজিনাল জামানাতে ছিলেন। উনি সাহাবীকে দেখেছেন। তারপরে যখন জাল জুয়াচুরি শুরু হয়ে গেল তো ওলামায়ে কেরাম চেক করার জন্য বিধি বিধান তৈরি করলেন যে সহি জাইফের সুবহানাল্লাহ নির্ণয় করো, তাহলে বুঝা যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, কোনটা সিটি গোল্ড কোনটা সোনা। এটা এহেন জামানাতে ইমামের জামানা আজম আবু হানিফার জামানায় জাইফ বলে কোনো জিনিস ছিল না। এই জন্য আমাদের যত হাদিস আছে একটা হাদিসও জাইফ নাই, সমস্ত হাদিস সহি আছে। সব সহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো যেগুলো ব্যক্ত মশলা, প্রকাশ্য মশলা, এর উপরে তারা টার্গেট করে কি করে যে সব একই, মেয়ে ছেলে পুরুষ বেটা ছেলে সব একই। তো হাদিসে যে আমরা নামাজ পড়ি এটা হাদিস মোতাবিক না আমাদের মোতাবিক, আমাকে চেক করতে হবে। আসুন এর মধ্যে যেগুলো মোটা মোটা হাজার হাজার নামাজের মশলা, সুবহানাল্লাহ, এক কনফারেন্স নয় হাজার কনফারেন্সের দরকার। মোটা মোটা যেগুলো তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তাকবীরে তাহরিমার সময় তুলবে। ওরা তো মেয়ে ছেলের মতন, কারণ ওদের নারী পুরুষ দুটোই সমান। কিন্তু আমাদের মজহাবে নারী আলাদা পুরুষ আলাদা, তো বিধানও আলাদা, ঠিক না? ঠিক। তো বিধান আলাদা, তো কত দূর হাত তুলবে। দ্বিতীয়ত হলো এই যে হাত তুলেই থাকবে না নিচে বাঁধবে, বাঁধা নিয়েও সমস্যা, কোথায় বাঁধবে। তারপরে সুবহানাল্লাহ কিছু কিছু আছে সিগন্যালের মতন আপ ডাউন করতেই থাকে ও সব সময়তেই। আমি ভাবছি যে হয়তো প্যারালাইসিস হয়েছে, বলছি না প্যারালাইসিস নয়, এমনি হয়ে গেছে আপ ডাউন, রফে ইয়াদাইন বলে। আর একটা হলো এই যে দেখা গেল যে ইমামও কেরাত করছে, ওর পিছনে যে নামাজ পড়ছে ও কেরাত করছে। এক গ্রামের মোড়ল বলেছিল যে হাইরে দুটাই যদি কেরাত করছি তো পয়সা দিন ইমাম পুছাছি কেন, বাদ দে একটা। আর এখন যেটা সব থেকে ভাইরাল মশলা সেটা হলো এই আত্তাহিয়াতের সময় আমরা আঙুল তুলে ইশারা করি, ওরাও করে। কিন্তু ওদের একবারে প্রথম থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত করে, এই আঙুল থামে না। কিন্তু আমাদের তো থামে, কারণ নবী মুস্তাফা থামিয়েছিলেন। তো এই যে আমরা এর উপর আমল করি, তো এগুলো আমরা মিটিং পাস করেও করি না, নবীর হাদিসে আছে শুধু টাচ দেওয়ার জন্য। তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তুলবো। ওরা তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার মাঘ মাসে ঠান্ডার মতো লেপের তলে হাত তুলে দিলে। কিন্তু আমাদের দেখুন নির্ভরযোগ্য হাদিস সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই হাদিসগুলো ওরা দেখেনি। হাদিস বর্ণনা হচ্ছে হযরত মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করছেন যে কল কানের লতি পর্যন্ত, এই জন্য
খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, যিনাকে জ্ঞান ও বিজ্ঞানের দরজা নবী মুস্তাফা বলেছেন, সেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী মিউনিসিপ্যালিটির অলি বেশি নামাজের মধ্যে এটাই সুন্নাত যে ডান হাতকে বাম হাতের উপরে বাঁধবে, কোথায়? তাহাতা সুন্নাহ, নাভির নিচে ইমাম যখন তাকবীর পড়বে তো তোমরা সুবহানাল্লাহ তাকবীর পড়ো, ওয়াইজা কারাআ ফানসিতু, ইমাম যখন সুবহানাল্লাহ কেরাত শুরু করবে তো তোমরা নীরবে শোনো। নবী বলছেন ইমাম যদি কেরাত করে তো মুক্তাদির পিছনে কেরাত করো। আজ আলহামদুলিল্লাহ আমরাও করি না, ইমাম যদি কেরাত করে তো আমাদের মুক্তাদিকে কেরাত যে হাদিসটার সদর মুফাসসালরা কিছু যে নবী মুস্তাফা বলেছেন যে আলহামদু না পড়লে নামাজ হবে না। এর জন্য গোটা ভারতের সুবহানাল্লাহ হানফি জামাতের জন্য বিশাল একটা মসলা। হুজুর মুফতি আলী মতি সাহেব বলেছিলেন যে শোনো, আমাদেরকে বুখারী দিয়ে পড়াইলে হবে না, আমাদেরকে এইভাবে পড়াইতে হবে। প্যাডেল বিনা সাইকেল চলে না, এটা আইন, এটা বিধান, এটা প্রচলিত। কিন্তু যে ক্যারিয়ারে বসে তাকে প্যাডেল করতে হয় না। ঠিক না বেঠিক? প্যাডেল না করলে সাইকেল চলবে না, এটা বিধান। কিন্তু যে ড্রাইভার তাকে করতে হবে, যে পেছনে বসে চালাতে হবে। তদ্রূপ নবী বলতে চাইছেন যে একক যদি পড়ো কেরাত করতে হবে, ইমামের পিছনে যদি পড়ো তো তোমাকে हाँ কেরাত बेशक করতে হবে না। बेशक কিন্তু सुभान এরা अल्लाह। সুবহানাল্লাহ সদল মুফাসসাল বুঝে না, যারা বিটি ছেলে বেটা ছেলে বুঝে না, তো সদল মুফাসসাল কি বুঝবে? এরা ইমামে আজমের जी ভুল जी ধরছে। हक है। তো বলতে চাচ্ছিলাম এর পর এই যে ইমামের পিছনে কেরাত করা, আমাদের হানফি জামাতের বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত সুবহানাল্লাহ হাদিস ব্যাখ্যাতা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান, সুবহানাল্লাহ, উনি একটা হাদিস লিপিবদ্ধ করেছেন। উনি বলছেন যে শোনো, তারপরে একটা আছে আপ ডাউন করা, যাকে রফে ইয়াদাইন বলে। হাদিস শরীফে এসে সেহা সিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ, তো আবু দাউদ শরীফ আন আলকামাতা কল কলা আব্দুল্লাহ ইবনে মাসউদিন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কিছু সঙ্গী সাথীকে বলছে যে তোমাদেরকে কি নবীর মতন নামাজ দেখাবো না, যেভাবে নবী পড়াতেন? সবাই বলছে হুজুর দেখান। बहुत खूब बेशक। তো উনি কি করছেন, কল ফাসাল্লা, নামাজ শুরু করলেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, উনি নামাজ শুরু করলেন তো একবার হাত উঠালেন, ডবল উনি হাত উঠাননি। তাহলে বোঝা গেল যে নামাজে একবার তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠবে, তারপরে রুকু থেকে ওঠার সময়ও হাত উঠবে না, সাজদা থেকে ওঠার সময়ও হাত উঠবে না। এটাই হলো সুন্নাহ। ইমামের পিছনে কেরাত হবে না। উনি একটা
আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন যে ইমামের পিছনে সুবহানাল্লাহ যে কিরাত করা, হাত তোলা, এটা প্রথম জামানায় ছিল, তারপরে এটা বন্ধ হয়ে গেছে, এর মানে রহিত হয়ে গেছে, এর উপরে আর আমল হবে না। এই জন্য আমরাও হাত উঠাই না, সুবহানাল্লাহ, যেভাবে হাদিসে এসেছে ওইভাবে আমরা করি। আর আরেকটি জিনিস, নামাজের পর হলো দোয়া। দোয়া নিয়ে বিশাল একটা সমস্যা, যে নামাজের পর দোয়া আছে না নাই, আর দোয়া যদি কোনো রকম দেখাতে পারলাম, তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল সম্মিলিত আছে না নাই। আমাদের এলাকাতে তালের গাছ আছে, আপনাদের দিকে আছে? তালের গাছ আছে। একটা ছেলের কাজ ছিল তালের গাছের পাতা পরিষ্কার করা। কি করা? তালের গাছের পাতা পরিষ্কার করা। তো গাছ পিছু 5 টাকা করে নেয়। তো 4টা গাছ কেটেছে বেচারা, তো 20 টাকা পাবে। তোকে 20 টাকার নোট দিয়েছে, তো বলছে আমি 20 টাকা নেবো না, 4টা 5 টাকা দিব। শিক্ষিত মানুষ ছিল, বুঝি তো বুঝবে না, 20 টাকা নিবে না, 40 টাকাও নিবে না। তো 20 টাকাকে খুচরা করে 4টা কয়েল করে গাছ পিছু, এই গাছ ও গাছের কাছে নিয়ে, এটা 5 টাকা এই গাছের হইলো, এই 5 টাকা এই গাছের হইলো। তো তদ্রূপ গাছ কাটার মতন এদেরকে দেখাইতে হবে সম্মিলিত মুনাজাত। মুনাজাত নামাজের পর আছে কি? হাদিস তো সুবহানাল্লাহ আছেই, স্বয়ং কোরআন বলছে যে নামাজের পর দোয়া করো। जी बेशक बेशक सुभान अल्लाह। কিন্তু সমস্যা হলে এই, কোরআন হলো আরবি, এর হলো বাংলা ভাষা, ঠিক মতন বাংলা বুঝে না, তো আরবি কি বুঝবে? এই জন্যই বুঝে না। কোরআন শরীফ বিখ্যাত সূরা, সূরা ইনশিরাহ তুলে দেখুন, যার তাফসীর বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা আলাউদ্দিন বাগদাদি শাফি আলাইহি রহমা রিদওয়ান, সূরা ইনশিরাহর শেষ আয়াতের ব্যাখ্যা উনি দিচ্ছেন। কি? সূরা ইনশিরাহ খুলে দেখবেন, কোরআন বলে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এর ব্যাখ্যা কি? উনি বলছেন, ক্বালা ইবনে মাসউদ ইজা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা, সালাতে মাকতুবা বলা হয় ফরজ নামাজ। ইজা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলা। আল্লাহ বলতে চাইছেন যে নামাজ যেমনই শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দাও। এই জন্য আমরাও बेशक আমাদের सुभान দরকার अल्लाह। আল্লাহর নিয়ামত পাওয়ার, এই জন্য আমরা নামাজের পর হাত তুলে দোয়া করি। নবীকে জিজ্ঞাসা করা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো দোয়া কবুল করেন, এটা তো আমাদের জানা আছে, কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন? দোয়া बेशक তো আল্লাহ কবুল করেন, এটা সবারই জানা, কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন? তো সাহাবে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, কোন টাইমে দোয়া বেশি কবুল হয়? তো নবী মুস্তাফা বলেন, কল জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবা। নবী বলেন গভীর রাতে, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, ওই টাইমে দোয়া করো, বেশি কবুল হবে। আর একটা কোন টাইম? তো নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয়। सुभान अल्लाह কোন নামাজের बेशक। পর? যারা দেখলো যে ফরজ নামাজের পর আল্লাহ দোয়া কবুল করবে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তো কোন রকম বাধা সৃষ্টি কর, বাধা দিয়ে ব্যান্ড লাগাবার চেষ্টা করেছে। দোয়া তো প্রমাণ হলো। তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল। কি প্রশ্ন? যে সম্মিলিত মুনাজাত আছে কি নেই। সম্মিলিত মুনাজাত, আসুন হাদিস শরীফে এসে যে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন, যে সেহা সিত্তার মধ্যে দ্বিতীয় পজিশনের হাদিস, বুখারী শরীফের পর মুসলিম শরীফ। তো যে ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম নববী, উনি বেশি হাদিস বুঝেন না, এরা বেশি বুঝে। উনি ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকুলুন নববী ফি শারহিল মুহাজ্জাব আদ-দুআ লিল ইমামে ওয়াল মামুমে ওয়াল মুনফারিদে মুস্তাহাব্বুন আকবা কুল্লি সালাত বিলা খিলাফিন। উনি বলছেন দোয়া করা ইমামের জন্যও, মুক্তাদির জন্যও, একক নামাজ পড়ে তার জন্যও, প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ এটাই হলো মুস্তাহাব। তাহলে বুঝা গেল ফরজ নামাজের পর দোয়া আমাদের চালু নয়, হাদিস ও কোরআন থেকে চালু আছে। बेशक बेशक सुभान अल्लाह। আর আরেকটি জিনিস বলেই বিদায় নেব, সেটা হলো এই সম্মিলিত মুনাজাত পেছনে এরা ওহাবি জামাতের বিখ্যাত আলিম আনোয়ার শাহ কাশ্মীরি, মারিফুস সুনান, আরবিতে লেখাছে বেচারা, যাই হোক ধার দেনা করে লেখাছে, কিন্তু দামি কথা একটা লেখাছে। কি লেখাছে? কমসে কম নিজের জায়দ ভাইয়ের তো ফলো করো একবার, তোমাদেরই জায়দ ভাই, ওহাবি ওহাবি জমজ ভাই। ও লেখাছে, কি লেখেছে? ও লেখাছে একটা হাদিস লিপিবদ্ধ করেছে। কি হাদিস? কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামি মালাউন ফায়াদউ বাযুহুম ইউমিনু বাযুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ।
উনি বলেছেন কোন দল ওর মধ্যে কেউ যদি দোয়া করে আর কেউ যদি আমিন আমিন বলে, তো এহেন দোয়া এহেন মজলিসের দোয়া আল্লাহ বেশি কবুল করে। এই হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন যে ওহুয়া দলিলুন লিদুআয়ে বিহাইয়াতিন ইজতিমাইয়া, এটাই সম্মিলিত দোয়ার সবথেকে বড় দলিল। পরিষ্কার লিখে দিয়েছেন এই যে এটাই সম্মিলিত দোয়ার সবথেকে বড় দলিল। তারপরে একটা লাস্টে কথা, সেটা হলো এই, ওই আনোয়ার শাহ কাশ্মীরি সারা পৃথিবীর ওহাবিকে চ্যালেঞ্জ করে উনি স্ট্যাম্প ঠুকে বলেছেন যে শোনো, সম্মিলিত মুনাজাতের খেলাফ কেউ হাত উঠেও না, কারণ হাদিস দ্বারা প্রমাণ আছে। ওটাও বলে দিয়েছে কি ফাহাজিহি ওমা শাকালাহা মিনার রাওয়ায়াত ফিল বাবে তাকাদু তাকফি হুজ্জাতান লিমা আতাদাহুন নাসু ফিল বিলাদে মিনাদ দাওয়াতিল ইজতিমাইয়া দুবুরা সালাত। ইনি বলছেন যে যে হাদিসগুলো বর্ণনা হলো, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমাদের বেলাদে অর্থাৎ আমাদের হিন্দুস্তানে ফরজ নামাজের পর যে সম্মিলিত মুনাজাত সুবহানাল্লাহ আছে, এটা আলেম ওলামা তৈরিকৃত নয়, এটা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণ আছে। বোঝা গেল আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা হানফি জামাত মান্যকারী ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যত মসলা আমাদেরকে দিয়েছে, নিজের ব্যক্তিগত মত একটাও পোষণ করেননি, কারণ উনি স্বয়ং সাহাবীর কাছে হাদিস নিয়ে সারা পৃথিবীকে মসলা দিয়েছে। এই জন্যে আমাদের যত মসলা আছে প্রত্যেক মসলার পিছনে সহিহ হাদিস আছে, বলুন আলহামদুলিল্লাহ। এ বলেই দুটি কথা বললাম, বলাও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।